الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیہ ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادی له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যারা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র জুমার দিনে যথা সময়ে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জানাই দরুদ ও সালাম মামিনার নয়ন মনি মরুর দুলাল তাজদারে মাদিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা শফিল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ, নারী এবং কি জরায় জরায় নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। বিধান দিয়েছেন নারী এবং পুরুষের জন্য সমান। কিছু কিছু ইবাদতের ক্ষেত্রে মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা, কিছু কিছু বিষয়ে ব্যতিক্রম, কিন্তু আসল হুকুমত সব একই। কোরআনে নারীদের যে ভূমিকা থাকার দরকার, পুরুষেরও সেই ভূমিকা থাকার দরকার। পুরুষদের ইসলামে যেই ভূমিকা থাকার দরকার, নারীদেরও সেই ভূমিকাই থাকার দরকার। সূরা আহজাব আমরা ৩৫ নম্বর আয়াত থেকে আজকে আলোচনা করব। কয় নম্বর আয়াত? ৩৫ নম্বর আয়াত থেকে আমরা এখানে আলোচনা করব। আলোচনা 10টি বিষয়ে আমরা আলোচনা করব। সময় যতদূর পাব ততদূর পর্যন্ত আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষের মধ্যে যদি 10টি গুণ থাকে। কয়টি গুণ? যদি কারো ভিতর 10টি গুণ থাকে তাহলে তার ক্ষমার এবং আখিরাতে জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 10টি গুণের দরকার আছে না নাই? এই 10টি গুণ আমরা হাসিল করতে চাই কি চাই না? এই 10টি গুণ হাসিল করতে চাই। যতটা মুখে বললাম ততটা জীবনের সঙ্গে আমাদের সকলকে বাস্তবায়ন করা তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কোনো মানুষ এই 10টি গুণ, 10টি বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারে তাহলে তার জন্য ক্ষমার ব্যবস্থা রয়েছে, আর তার জন্য মহা পুরস্কার, মহা প্রতিদান জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নম্বর বিষয় হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যতগুলো গুণ অর্জন করতে হবে, বৈশিষ্ট্য অর্জন করতে হবে, তার ভিতরে শর্ত হলো মুসলমান হওয়া, আইয়াকুনা মুসলিমান। মুসলমান ছাড়া আল্লাহ
কাউকে ক্ষমা করবে না। মুসলমান ছাড়া আল্লাহ কাউকে প্রতিদান, কাউকে জান্নাত দিবে না। আমরা মুসলমান কিনা? মুসলমান। আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম মুসলমান, আব্দুর রহিমের ছেলে আব্দুল কুদ্দুস মুসলমান, আব্দুর রহমানের কন্যা খাদিজা বেগম মুসলমান। নাম অনুযায়ী মুসলমান, ঠিক কিনা? নাম অনুযায়ী কি মুসলমান, কিন্তু মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমান শব্দ অর্থে কি? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমান তো তাই আল্লাহর দেওয়া জীবন বিধান যেভাবে এসেছে বিনা প্রশ্নে সেগুলোকে হুবহু জীবনের জন্য মানব, এর নাম হলো মুসলমান। এর নাম কি? কোনো প্রশ্ন চলবে না যে এটা এরকম কেন হলো, ওটা ওরকম কেন হলো। নিজের মত অনুযায়ী নাম, রাসূলের তরিকা, আল্লাহর দেওয়া কনস্টিটিউশন যা বলেছেন সেটাকে জীবনের সঙ্গে পুরাপুরি মানার নামই হলো আত্মসমর্পণকারী। এটা হলো মুসলমান। আল্লাহ বলেছেন যে সমস্ত নর এবং নারী মুসলমান হয়েছে দুনিয়াতে তার জন্য ক্ষমা এবং আখিরাতে তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা গেল? একটা।